আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো ভালোবাসা, আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করছি বিকাল থেকেই। বিকালেই আসছে আপুরা খাওয়া দাওয়ার টাইমে। তো আসছে পর তাদের জন্য যতটুকু আয়োজন করছি, আমি আসলে আমার দুইটা বাচ্চা নিয়ে অনেক চেষ্টা করছি, যতটুকু পারছি আয়োজন করছি। সেই 10:30 থেকে শুরু করছি। আর আমার গ্যাসের চুলা হচ্ছে একটা। তারপর আমি হচ্ছে এখানে এটা ইউজ করছি যে দেখি পারি কিনা তাড়াতাড়ি করার জন্য। কারেন্ট আসে যায়, এজন্য এটাকেও রেখে দিছি বিরক্ত হইয়া। তো এই একটা গ্যাসের চুলাতে রান্না করছি। আর আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন আমি চেষ্টা করছি কয়েক আইটেম রান্না করার জন্য। তো যাই হোক, মনে সকাল থেকে অন্যরকম একটা আনন্দ ছিল, অন্যরকম একটা ফিলিং ছিল যে আজকে শ্বশুর শাশুড়ি দেবর যা সবাই আসবে। কিন্তু খারাপ লাগলো আসলে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে এই জন্য আসতে না করছি যে আপনি আসেন না, সবাইকে একসাথে নিয়ে তারপর আসবেন। তাছাড়া আমি তো বাড়িতে গেলাম, আমি কিন্তু যাইয়া আমার দেবর জায়ের ঘরেই থাকছি। আসলে থাকছি তো আমার শাশুড়ি মার ঘরে, কিন্তু তাদের ঘরেই কিন্তু আমার খাওয়া হয়েছে। তো রাগ অভিমান ঝগড়া কাজা যেটাই হয়েছে না কেন, সেটা আমি যখন হয়েছে তারপরে ভুলে গেছি, ওইসব মনে রাখি নাই। কারণ কি, একটা জায়গায় থাকতে গেলে ঠুনকো একটা কথা নিয়েও কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো ও মনেই হচ্ছে কি যে একদিন আমি কথা বলতেছিলাম, কথায় কথায় একটু কথা কাটাকাটি হয়েছে, যার কারণে হচ্ছে আমারও মন খারাপ হয়েছে, তারও মন খারাপ হয়েছে। কিন্তু এক জায়গায় থাকতে গেলে আমি এটা চিন্তা করি, এক জায়গায় থাকতে গেলে এরকম হয়। তো হয়েছে, শেষ, ঝামেলা শেষ, ওইটা নিয়ে এরকম আমি এরকম চিন্তা করছি। তো তাদের মনে যে এত রাগ ক্ষোভ জমা রয়েছে সেটা আসলে জানি নাই। ছোট ননদ আর ছোট ননদের মেয়ের আকিকা করতে বাড়িতে। তো বাবু ভাই আমাকে কিন্তু আয়সা নিছে, সেটা আমি আমার ভিডিওতে দেখাইছি, প্লাস সবার ভিডিওতে দেখছেন। সেটা হচ্ছে তাদের মেয়ের আকিকা করছে, সেই জন্য হচ্ছে বাবু ভাই আমাকে আয়সা নিছে। আর গত পরশু আমি যে বাড়িতে গেলাম, মানে তানজিলা শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছে, সেখানে কিন্তু আমার দুই ননদ এই আমার কাছেই তো জাজিরাতে, তাদেরকে কিন্তু ফোন দিয়ে নেওয়া হয়েছে। বাড়িতে আয়োজন চলতেছে এই জন্য। আর আমি কিন্তু আমার নিজের ইচ্ছা থেকে গেছি যে বিয়ান আসছে, তাদের সাথে আমি দেখা করব। তো আপু কিন্তু আমাকে বলছিল চলেন আমাদের সাথে। তো আমি বললাম যে না, যান আপনারা, আমি হচ্ছে পরে যাব। তো আমি হচ্ছে বিকালে গেছি, যাইতে যাইতে আমার 4:30টার বেশি বেজে গেছে। তো যায়া তো সেই আমি আমার জায়ের ঘরেই উঠলাম, তার ঘরেই খাইলাম। তো ওরকম কোনো কিছু মনে রাখি নাই। আসার সময় কিন্তু আমি তাকে অনেকবার বলে আসলাম যে ভাবি সবাইকে আপনি নিয়ে যান। তো সে আমাকে তখন ওরকম কিছু বলে নাই, বললো যে থাকেন, পরে যান। আমি বললাম যে না, চলে যায়। এরকম করতে করতে আর কি যাওয়া হয় না। তখন আমার মনে হয় নাই তাকে দেখা যে সে এরকম একটা কাজ করবে, মানে পরে আসবে না। যাই হোক, যার যেমন ইচ্ছা, যার যেমন মন মানসিকতা কাজ করে, তার ভালো লাগে নাই, তার ইচ্ছা করে নাই, তার মনে হয় নাই যে আমার কাছে তার আসা জরুরি, তার আমার কাছে আসতে হইব, আমার সাথে বসতে হইব, খাইতে হইব, এটা তার চিন্তায় আসে নাই, এই জন্য সে আসে নাই, শেষ। তবে আমি চেষ্টা করব সব সময় তাদের সাথে দেখা হবে, কথা বলবো, আমার প্রয়োজনে আমি তাদের কাছে যাব, বা একজন মেহমান অতিথি এখানে আসলে আমি তাদের সাথে দেখা করব, তাদের কাছে যাওয়া আসা করব, কোনো সমস্যা নেই আমার এতে। আমার সামনে পড়বে, কথা বলবো, আর যতটুকু পারবো যোগাযোগও রাখবো। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি, উঠে গেছে। তো যাই হোক, চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার। তবে অনেক আগ্রহ নিয়ে, একটু ধরেন, অনেক আগ্রহ নিয়ে ছিলাম সকাল থেকে যে তানহা মানহা আবু তাহাও আসবে। আমি কিন্তু ওই বাড়িতে যাই নাই, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আমার সাফায়াতকে ওর বাবার সাথে দিয়ে দিতাম যে যাও দাদা বাড়িতে ঘুরে আসো। আমার ছেলেকে তো আমার হাজবেন্ড ওর কাকা কাকির ঘরেই নিয়ে যাবে, ওইখানেই তো যতটুকু যেটা খায় সেটা ওর কাকা কাকির কাছ থেকেই খাবে। ওরকম কোনো কিছু মনে না রাখা দিছি। কিন্তু আমি
নিজে যাই নাই, আমার নিজের কাছে সংকোচ বোধ লাগছে। তো আমি চেষ্টা করব সব সময় তাদের সাথে দেখা হবে, কথা বলবো, যতটুকু পারবো যোগাযোগ করব, আর যাওয়া আসাও করব। তবে যতটুকু দরকার অতটুকুই মেনটেন করে চলবো। ওই দেখো আসছে, আপনি ফোন দিছে না হেলে গান গাড়ি ভাড়া দেয় করবো কম্পিটিশন গাড়ি ভাড়া দেয় কি মনে লাগাইছে আবার কি করবে এটা দিয়ে দাও বুঝছি জামাই ধরে না বালা আমার মেয়ের উড়িয়ে দেবে কি আছে না এটার মধ্যে কে এই বান্ড এটার মধ্যে উড়াইবেন কে এই বান্ডাতে দেখ কে গেছে পাঞ্জাবি তো দিবেন বাড়ি বাড়ি উড়িয়ে দেবে বড় মাত্র আসছে তাদের জন্য খাবার বাকি আছে, তারা দুইজন জামাইবো আর আমরা দুইজন জামাইবো। আমার ননদ বাকি আছে। ও হয় আরেকটা আপু আছে। আমি তো আড্ডি নেই আন্টি আছে সব এবার গুলো হবে নাকি সব মোবাইল দিয়ে भैया गामैया देख के देखो मान ना लगे कोई तो करो मैं लागे ना क्या हमने बोल आंगो मैं लगे लावा से ये आपने कोई गामाई कैसे মানুষ মায়া লাগলে যে লাভ लाग दे আপনি দেখ के माई কি आप বলেন না গামাইতেছে এই জন্য আপনি আর শুভকামী যদি বাতাস করেন তাহলে আপনি আমার ওদিন বাবা ওদিকে তো আমি ভাইয়া কিসের বিজনেস করে আমি এই যে আপনার পুরানো গাড়ি আছে না, পুরানো গাড়ি বিজনেস স্ক্রাপ, পুরানো গাড়ি কিভাবে করে এটা আপনার স্ক্রাপ করি, এখান থেকে কিছু পার্টস আলাদা আলাদা করে বিক্রি করি। দেখ কোন জায়গা ধুলাই খাও নাম্বার দিয়ে আমার বাড়ির পাশে গ্যারেজ ওনার, এক জায়গায় বাড়ি দুজনে, আমার বোনের ননদ এই দেব। গাড়ি যে এই টপ পড়ে গেল উঠান যায় হ্যাঁ গাড়ি পুরো বসকে গেলে এটা ঠিক করে আরে মানুষ পুরো গাড়ি কোন পুরো না সকল কিছু চেঞ্জ করা যায়। এটা যদি আমাদের গাড়ি নিয়ে কালকে যাব কালকে যাবেন ঢাকায় ঢাকায় যেতে ছিল কিনা মারছে লাল টক্স হয়ে গেছে দোকান থেকে টাকা আছে টাকা দিয়ে তাইয়া ফোন দিই মরিয়ম কি করে দাও মরিয়ম আসতে পারি তো কি সুন্দর আমাকে ওই বাড়িতে যেতে হবে। পুরা পাকা বিয়ালা এই বেটি বসো পাপে আও দেখা মরিয়ম বলছে ছবি তো ওই পাশে তো তোমার মাথা ওগুলো মাথা ঘুরতেছে ভাই কি ভাই কি আরে যে গানটা আইছিল গাড়ি করে গাড়ি এসে দেখে আসাতি লোক দেখছে পরে আসছে তোমার আগে তো লোক ছিল তো মামিরা যখন আসছে বাসা কারেন্ট নেমে শুধু থাকবো কি করে এই আই যাইবা তুমি যাইবা নানি বাসা যাবা চলো মা আমরা আলা মুখে মুখে বেলুন বেলুন ডাকাইত ডাকাইত ও ভাই
আগে এনে ওই থাকবো না তো থাকবো কোথায় তোমার অনিমিনতি যাবে যে বলতে না আর মরে মাছ না আমি নিমের কাছে গেলে মিমের বুটকি দুনিয়ার শয়তান মেয়েটা দিয়া দিয়া জায়গা খালি এই শতান মাতালি আমি জিমে গেছি তখন মিম রাখছে না তখন আমি তখন রাখছে তা হ্যাঁ বাবু আছে না বাবু থাকলে গেছে বাবু তো যাই তানজিল আন্টি তার শাশুড়ি ওই পিছনে গোলাপি কালার আপু এরা হইলো মিমা পরিবার চিন্তা করতেছে সাবিনা আপু আরিফ ভাইয়া আপু বাপু এরা হচ্ছে নদী ভাঙ্গা গাড়ি দেখা যাইতেছে মোহাম্মদের জন্য দুটো ছেড়ে দাও মোহাম্মদের জন্য দুটো ছেড়ে দাও আমি আপনার মেসেঞ্জে হোয়াটসঅ্যাপে হাই দিয়ে রাখছি ওরে আল্লাহ রে আপু কিন্তু দিয়ে রাখছি এখানে আম্মা আসো হ্যাঁ তোমার মিম ফুপির সত্যি ফুপির বাসায় আসো সেটা না আসেন ভাবি নিচে আসেন ভাবে নি যাও ছোট বাচ্চা ও আপনি নিচে যাবেন না তাহলে ভাবি আসি আমরা যাই কিন্তু আমাদের বাইরে আসছিল ঠিক আছে যে আমরা আসছিলাম কষ্ট করে আপনাদের বাসায় আমাদের কষ্টে গেলাম না আমরা ভাবি আপনাদের ঋণী হয়ে গেলাম কিন্তু আপনি আচ্ছা, অবশ্যই যাবেন আমাদের বাসায় বেড়াতে আসি হ্যাঁ আচ্ছা ভাবি আসেন আচ্ছা আবার আসেন ভাইয়া চলতে